धीरे धीरे पुरवा बयार मदीना उड़ाए ले चल। सुना एहो पुरवा बयार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। हमारा गरीबिया पर अल्लाह करम कर दाम। हमहू चाहतानी मदीना दिखाई दाओ। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल। तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा। हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा। हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार अब मनत नहीं मनवा हमार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई। अरमा के भरल गगरी हमारे फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब आका के दयार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের সম্মানিত জিওয়াকার ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে এনে বসে বলা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর প্রশংসা করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম মা আমিনার লাল মুরুর দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন, সেই কোরআনের মধ্য থেকে সূরা ইকরার কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে পড়েছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে রেখেছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে মাদ্রাসা কি, মাদ্রাসার গুরুত্ব আছে কিনা, শিক্ষাটা মানুষের কত প্রয়োজন, এই বিষয়তে আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরব। কারণ
আমার মাথায় যেহেতু দায়িত্ব আছে, মাদ্রাসা দারুস সালামের দায়িত্ব মাথায় দিয়েছেন। এবার আমি আপনার কাছে একটা লোক যদি যায় ভাই ডাইরেক্ট আপনাকে বলে যে ভাই 100 টাকা দাও তো আপনি ওকে দিবেন কি? কিন্তু ওই লোকটাই যাওয়ার পরে আপনার আগাদিকে যদি বলে ভাই আমি এই অসুবিধাতে এসেছি, আমার এই অসুবিধা, আমি অসুখ আছি, বা আমার ঘর নাই, দুয়ার নাই, এই নাই, ওই নাই বলে যদি নিজের কষ্টটাকে প্রকাশ করে যদি বলে, তো আপনার নিজে দয়া হয়ে যাবে, 100 টাকা বাইর করে দেবেন। আপনার কাছে যে আমি হাত বাড়াবো কি মুখ লিয়ে, তাহলে আপনাকে আমাকে ওইটাই বোঝাবো। এজন্য অন্য কিছু বিষয়তে আলোচনা করতে গেলাম না। लेकिन भैया हम अपन बात देखी, रवा लोग से हम एगो बात कहले बानी कि बाजा नीमन नहीं खे, कम से कम रवा लोग तो साथ दे दी। ए भैया अरे बाजा साथ नहीं खे देत, लेकिन रवा लोग तो कम से कम साथ दे दी, रवा लोग तो बात मान जाई। हाँ बुझते पारेन ना, ভালো কচুয়াল ছেড়ে ছেড়ে দেন মৌলানা। শোনেন একটা কথা, ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো কচু আলু হইলে অল্প জালি সিঝে। ভালো জ্ঞানের লোক এক কথাটি বুঝে। এক ধরনের আলু আছে, 1000 জাল দিলে কভো বৈশা হয় না সেদ্ধ, আগুনেরই ফলে। কুচকুচে আলুকে যদি যতই কাঁড়ি পালা শেষ করে দেন সিঝবে না, কাঁড়ি নষ্ট করা হবে। হ্যাঁ, কিন্তু ভালো কচু আলু একটু জাল দিলেই সিঝে যায়। তো এক ধরনের আলু আছে 1000 জাল দিলে কভো বৈশা হয় না সেদ্ধ, আগুনেরই ফলে। বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে, যে অবুঝ সাজবে ওকে বুঝে যাবে। ওই কথাই হইল, কইছে এ হো तोरो बकरी हमरो धान खाए लेल के, कहे गलती भै गेलो छे भैया माफ करी दा। कहे ठीक छे तोरा माफ करी दै छिए, लेकिन खैल है के ने? कहे अरे भैया खैलो छे तही से तो माफी मांगे छिए तोरा से। कहे ठीक छे तोरा हम माफ करी देबे, लेकिन खैल है के ने? तो यहीटार कोनो जवाब होबे आर एक बुझा जाबे। कहे तुई यहाँ के बुझिए दिस तो बाँधिक कर मुछ मुड़िए देबे। ও ঘুরে ফিরে ওকে যখন সারাখানি কথা শোনার পরে কইছে বুঝলি রে, কইছে কই হে, কইছে বুঝলি রে, কইছে ধুর কি বুঝনু, তো আমি বুঝবো না তো আপনি বোঝাতে পারবেন আমাকে? ওই রকমই আমি জানছি যে আমি মোচ মোড়াবো না, বুঝে নিলি তো আমাকে মোচ মোড়াইতে হবে। তা আমি মোচ মোড়াবো না, আমি বুঝবো না, আমি মোচ মোড়াবো না। তো ওই রকম করিয়েন না ভাই, আপনারা বসে যান। যাক আর বলবো না, ইনসানকে ইশারা কাফি। সময় নষ্ট না করে আমি আপনাদের সম্মুখে এবার আলোচনা শুরু করি। আমি সূরা ইকরার কয়েকটি আয়াত পড়েছি। এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটাতে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা, নবীকে বলছেন ইকরা পড়ো, বেইসমে রব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নাম লিয়ে যে তোমাকে পয়দা করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে ইনসানকে লোথড়া থেকে তৈরি করেছে, মাংস থেকে। হ্যাঁ, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সেই বুজুর্গ আল্লাহর নামে, রবের নামে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে মানুষকে কি দিলে? ইলম দান করলে। সেই প্রভুর নামে তুমি পড়ো যেগুলো ইনসান মানুষ জানছিল না। এবার হাদিসটা পড়েছি কি, আল্লাহ রসুল বলছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লে মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর ওপরে ফরজ ইলম শিখা, দ্বীনি ইলম ফরজ। কেন ফরজ আমি আপনাকে বুঝাবো। শিক্ষা ফরজ কেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ,
জাকাত যেমন ফরজ, আল্লাহ রসুল বলছেন ফরজ মানে কি তোমার উপরে ওয়াজিব, তোমাকে পড়তেই হবে। কেন? নামাজ পড়তে গেলে শিক্ষার প্রয়োজন আছে, রোজা করতে গেলে শিক্ষার দরকার আছে। কেমন ভাবে দরকার আছে আপনাকে বুঝাবো। তাহলে শিক্ষার দুটা ভাগ, ভালো করে শুনবেন। শিক্ষা হলো দু রকমের, দুটাই মানুষের জীবনে দরকার। একটা হলো দুনিয়ার শিক্ষা, জেনারেল শিক্ষা, যেমন হিন্দি, ইংরেজি, সায়েন্স, ম্যাথমেটিক্স, এই সবগুলো, যেগুলো পড়ার পরে জেনারেল শিক্ষা পড়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, সায়েন্সদান হয়, হয় কি হয় না? আর কোরআন হাদিসের ইলিম যেটা পড়লে মৌলভী সাহেব, মাওলানা সাহেব হয়। আমার বন্ধুরা, দুটাই দরকার জীবনে, মানুষের প্রয়োজন আছে। দুনিয়ার শিক্ষারও দরকার আছে। কেন? যদি জেনারেল শিক্ষা না থাকতো, দুনিয়ার শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, তাহলে আজ বৈজ্ঞানিক হইত না, হইতো। আর বৈজ্ঞানিক না হইলে আজ হাওয়াই জাহাজ বনত না। হাওয়াই জাহাজ না বললে, ট্রেন ইঞ্জিন না বললে আজ মানুষের চলাচলের জরুরি পুরো হতো না। ইঞ্জিনিয়ার যদি না হতো তাহলে আজ বড় বড় আপনার কিষানগঞ্জ থেকে, বাহাদুরগঞ্জ থেকে আপনি কিষানগঞ্জ যাবেন, মোজাবাড়ি ব্রিজ আছে না নাই? এই ইঞ্জিনিয়ার না হলে ব্রিজ তৈরি হতো না, তাহলে মানুষ কিষানগঞ্জ কি করে যেত? পথ রাস্তা না হলে যাবে কি করে? তো জরুরি আছে না? কিন্তু আপনাকে বলি, আজ যত বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তবে এখানে ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ছে। একটা যদি ডাক্তার না হতো, চিকিৎসা বিনা মানুষ মারা যেত, এলাজ হইতো না। তাহলে ডাক্তারেরও দরকার আছে। কিন্তু যদি গোটাই এলাকা হয় মূর্খ আর একটা মাত্র ডাক্তার হয়, শোনেন, গোটাই এলাকার মানুষ যদি রুগী হয়ে যায় আর একটা ডাক্তার থাকে, সবাইকে ওষুধ দিতে পারবে না? পারবে না? পারবে। সবাইকে ওষুধ একদিন বিতরণ করে সবকে ওষুধ বেঁটে দিলে একটা ডাক্তার সবারই জন্য যথেষ্ট হয়, হয় কি হয় না? হাজারোটা মানুষের জন্য একটা ডাক্তারই কাম হয়ে যায়। কিন্তু দিনী শিক্ষা এমন যে আপনার ছাড়া অন্য লোকের কাম হবে না। হবে? আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ আপনার মূর্খ ভাইকে যদি আপনি জানেন না, আপনি হলেন মূর্খ, আর আপনার ভাই হলো আলিম, আপনার ভাইকে যদি বলে দেন, ভাই হে আমার নামাজটা পড়ে দে, তাহলে কিন্তু আপনার নামাজ আদায় হবে না। হবে? কথা খুব জ্ঞানের বলছি, ভালো করে বেরেনে বসিয়েলেন। একটা গোটা এলাকার একটা ডাক্তারে সবাইকে ওষুধ দিলে কাম ভালো হয়ে যাবে। কিন্তু এলাকার একটা লোক নামাজ পড়লে কি এলাকাবাসীর নামাজ পড়া হবে? হবে না। আপনার ফরজ গোসল করাতে কি এলাকার মানুষের গোসল ফরজ পাক হবে? হবে না। তাহলে এটা এমন শিক্ষা যাকে প্রত্যেক মানুষকে জানতে হবে। এই জন্য নবী বললেন শিক্ষা, দিনী শিক্ষা ফরজ। কেন? আপনিও পাক না পাক হন, আমিও হই, আপনার ছেলেও হয়, আপনার বাবাও হয়, কিন্তু বাপের পাক হওয়াতে বেটার পাক হওয়া যায় না। বাপের নামাজ পড়াতে বেটার নামাজ হয় না। বন্ধু আমার, এই জন্য সবারই শিক্ষা প্রয়োজন। চলেন আপনাকে বলি, একটা ইঞ্জিনিয়ার হলে গোটাই এলাকার মানুষের বাড়ির ডিজাইন ছক এঁকে দিবে, বলে দিবে, সব মেপে দিবে। কিন্তু একটা মৌলভী সাহেব হলে এলাকার সবারই ইবাদতের হক আদায় করে দিতে পারবে না। এই জন্য দুটোই শিক্ষা দরকার। দুনিয়াবী শিক্ষা না নিলে ভারতে আপনার অধিকার অর্জন করতে পারবেন না। থানাতে যাই আপনার শিক্ষার দরকার পড়বে, ওখানে দিনী শিক্ষা চলবে না, জেনারেল শিক্ষা চলবে। কোর্টে আপনার
আপনার দিনী শিক্ষার দরকার থেকে বেশি দরকার পড়বে কিসের? না তো জেনারেল শিক্ষার দরকার পড়বে। বন্ধু আমার, কিন্তু আপনার দুনিয়াবী শিক্ষার আগে দুনিয়াবের শিক্ষা মানুষকে দুনিয়াতি সম্মান দেয়, আর ইয়ার ফায়দা দুনিয়াটা কি থাকে, দুনিয়াটা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ। কিন্তু দিনী শিক্ষা মানুষকে দিন দুনিয়া যাচ্ছে এইখানেও আখেরাত দু জায়গাতেই সম্মান দেয়। একটা কোরআন, এটা একটা কোরআনের মাদ্রাসা। হ্যাঁ, এটা একটা কোরআনের মাদ্রাসা। আজ ছেলে নামাজ পড়ে না, নামাজের মানে বুঝলে তো পড়বে। নেতা পढ़ले मदरसा में कुरान तू, नेता पढ़ले मदरसा में कुरान तू, नहीं छोड़ो जाना माजो से प्यारे बेटा, नहीं छोड़ो जाना माजो से प्यारे बेटा। বন্ধুরে, আজ আপনার সন্তান আমার সন্তানের নামাজের সাথে কেন মহাব্বত হয় না, রোজার সাথে কেন মহাব্বত হয় না? এই জন্য আপনার সন্তান আমার সন্তান রোজা কি জিনিস বুঝে না। যে আম খাইনি আমের স্বাদ জানে না, যে জাম খাইনি জামের স্বাদ জানে না, যে কাঁঠাল খাইনি কাঁঠালের মানে বোঝে না। বোঝে না? বুঝাতে কিরকম হয় জানেন? একটা লোক, বিদেশি লোক একটা ইন্ডিয়া এসছে, ওরা কিন্তু জীবনে দাড়ি মোচ কাটে না, পাঞ্জাবিদের মতো, মানে কোনোদিন ওরা দাড়ি মোচ কাটে না, দাড়ি মোচ রাখে। তাই ইন্ডিয়া এসছে ঘুরতে, এসে দেখছে যে এত বড় বড় কাঁঠাল বেচছে, কাঁঠাল কাঁঠাল। তো কইছে ভাই ये क्या है, व्हाट इज दिस? কইছে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট। কাঁঠাল। ওকে কইছে এটা কাঁঠাল। এবার কইছে কি করে না, তো খাই। এবার একটা এতটা কাঁঠাল নিয়েছে 15 টাকা দিয়ে, আর খাইবে কি করে আর বুদ্ধি পাই না, যাকে কয়টা ছোট করে খাবো না ফাইডা কিনি করে খাবো, আর কোনখান খাবো এটাই আর বুঝতে পারে না, কাঁটা খালি লেড়ে চলে দিচ্ছে। তো এবার ওই তরমুজ কাটা দেখেছে, তরমুজ কাটা দিয়ে ফাঁক ফাঁক করে তখন সব এরকম মুখ লাগিয়ে লাগিয়ে খাইছে। ও অতন করেছে কি ওটাকে ফেড়ে দিয়েছে, তো ও ভুঁথিও বোঝে না বিচিও বোঝে না, সব শুদ্ধাই একবারে মুখ ভরে ভরে খাইছে, সব শুদ্ধাই কাঁঠালকে মুখ ভরে ভরে খায়। এবার এরকম করে মুখখানটাকে মুছে লেছে। আর কাঁঠালের যে আঠা জি ভাই, মোচ আর দড়ি দুটো চিপে মিলে গেছে। এক ঘড়ি বাদ যখন আঠা গেছে শুকিয়ে, আর কেন মোচ আর ওপরে হবে আর দাড়ি নিচে হবে, দুটো চাইটা ঢের আছে ঠোঁটকে, দোনো ঠোঁট একবারে চিপে গেছে, আর মোচ পড় পড়ে হেলে গেছে, আর মুখও খুলে না, কথাও কইতে পারে না। এবার ও করবে কি? তো খালি সবার কাছে যাইছে আর করছে, তো সবাই ওকে পাগলা মনে করে তাড়িয়ে দিচ্ছে। এবার ও কিন্তু লাপিতের দোকানের কথা পুছ করছে যে লাপিতের দোকান কোনঠে আছে। তো লাপিতের দোকান ঢুঁড়তে ঢুঁড়তে পেয়েছে, যেত ও দেখাচ্ছে ছিলে দিত দিয়ে, ছিলে দিয়ে তখন মোচ আর দাড়ি যখন একটু লাগিয়ে ছিলে দিয়েছে, দিয়ে তখন ঠোঁট খুলেছে। তখন ও যাকি দেখছে ইন্ডিয়াতে যারি দাড়ি নাই, ও মনে করছে ইও কাঁঠাল খেয়েছিল। হ্যাঁ, ওকে যাকি দেখছে ওকে কইছে आप भी कटहल खाए थे, आप भी कटहल खाए थे। মানে ওর মন যে ওর দেশে সবাই না দাড়ি থইছে, আর এখানকার লোক দাড়ি থই না, তো ই মনে করছে যে এরা সবাই কাঁঠাল খাওয়ার লাগি আর দাড়ি ছিল আছে। হ্যাঁ, তো যে আম খায়নি ও আমের স্বাদ জানে জানে না, যে জাম খায়নি তার জামের স্বাদ জানে জানে না। ওই জন্য যে নামাজ কি জিনিস পড়েনি, নামাজের কি মানে বুঝে না, ও নামাজের স্বাদ কি বুঝবে? এই কারণে আপনার সন্তান নামাজে যায় না, আপনার সন্তান রোজা করে না, কারণ ওর রোজার স্বাদও বুঝতে পারেনি। যে জিনিসটা টেস্ট পায়নি ও বুঝতে পারবে না, ও করবে না। বন্ধু আমার, এটা হলো কোরআনের মাদ্রাসা। আসেন তাহলে শুরু করি। এই কোরআন, আল্লাহু আকবার, এই কোরআনের এমন একটা কিতাব, আপনারা সবাই জানেন এই কোরআনে 114টি সূরা আছে। এই কোরআন হলো মানুষের হেদায়েতের জন্য।
এই কোরআনের শিক্ষা মানুষের শেফা। আল্লাহ বলছেন ওয়াসিফাউল লিন্নাস, মানুষের জন্য এর ভিতরে ঔষধ আছে। এই কোরআনের ভিতরে ঔষধ আছে। এই কোরআনের ভিতরে মানুষের ঔষধ আছে। আজ এই কোরআনের না শিক্ষার কারণে আজ মানুষের আকীদা সহি নাই। আজ শিরকে তো আজ যে আছে তৌহিদের উলুহিয়ত কাকে বলে জানে না, তৌহিদের রুবুবিয়ত কাকে বলে জানে না, তৌহিদ আসমা ও সিফাত কাকে বলে জানে না, বিদআত কি জিনিস বুঝে না, শিরক কি জিনিস জানে না। আমার বন্ধুরা, কোন কাজটাতে শিরক হয়ে যায় সেগুলো সব আজ সমাজে যত রকমের বুরাইয়ের মেন কারণ হলো সমাজ হলো অশিক্ষিত। আমার বন্ধুরা, আপনাকে এক এক করে বুরাই গেলা তুলে ধরবো, একটু ধৈর্য রাখেন। এই সমাজ কত দূর, এক নম্বরে একটা আপনাকে দেখাই। আলহামদুলিল্লাহ কিছু অনেকটা শুধরেছে। আচ্ছা, কিছুদিন আগে ভাই আপনাদের দিকে হয় কি না, মেয়েদেরকে দেখিয়েন যখন ছোট বাচ্চা লিয়া মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে বা শ্বশুর বাড়ি থেকে মার বাড়ি যায়, দেখেন যে বাঁ হাতে কাজলটি ধরে থাকে না থাকে না থাকে না থাকে না, কপালে ব্যাট ছেলেটার এ পাঞ্জরে একটা কপালে এত বড় করে রামটিকে দেয় না দেয় না। আর কিছু গালা যা আছে আমি দেখেছি যারা খোট্টা বিহারি, ওরা তো পাঁচ তলায় গোবর লাগিয়ে দেয়। আচ্ছা, পাঁচ তাইলেতে কেন গোবর লাগাইলে যে নজর লাগবে না, তোর মুখে মাইখে দিলে তো আরো লাগবে না? ওর মুখে মেখে দিলে আরো দেখবে না, ছিছি করবে। সুন্দর না বলে সুন্দর কইলার বেটাকে নজর লেগে দিচ্ছে, তো সুন্দর করবে না, ছিছি রে গোবর বেরাচ্ছে বলবে আকীদা। তবে বলবেন যে নজর কি লাগে না, নজরে বাগ হক লাগবে, কিন্তু এরও ওষুধ কোরআনে আছে, এরও ওষুধ কোরআনে আছে। সূরা ফাতিহা, এই কোরআন পড়তে গেলে সব প্রথম সূরা যার নাম হলো সূরাতুল ফাতিহা। এর কতটি নাম জানেন? আমি বাইজাবিতে 14টা পড়েছি, তাফসিরে বাইজাবিতে এর নাম পড়েছি 14টা। এক নাম্বার, আমি দু চারটে বলছি শুনেন। এক নাম্বার সবাই জানে সূরাতুল ফাতিহা, এই সূরার নাম হলো সূরা শিফা, এই সূরার নাম হলো সূরাতুস সালাত, এই সূরার নাম হলো সূরাতুদ দুআ, এই সূরার নাম হলো সূরা হামদ, এই সূরার নাম হলো সূরা ওয়াফিয়া, এই সূরার নাম হলো সূরা কাফিয়া, এই সূরার নাম হলো সূরা সাবআ মাসানি। वाफिया पूरा करने वाला, काफिया पूरा करने वाला, वाफिया আপনার যাচ্ছে ওয়াফিয়া কাফিয়া শেফা আর সলাত শুকর দুয়া। এই সূরার নামগুলোর একে একটা মানে যদি দেখা যায়, এক নম্বরে কোরআন খুলতে গেলে এই সূরা শুরু হয়, তার জন্য এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, কোরআন খুলনেওয়ালা। দুই নম্বরে এই সূরার নাম একটা বলে সাবএ মাসানি, ঘুরিয়ে ঘুরিয়ে পড়া সূরা। ঘুরিয়ে ঘুরিয়ে পড়া যায় না যায় না? কয়বার পড়া যায়? জোহরের নামাজ 10 রেকাত, 10 রেকাত নামাজে কয়বার পড়ি? 10 বার। তাহলে প্রত্যেকবার আল্লাহ এই সূরার কত গুরুত্ব দিয়েছে দেখেন, যে প্রত্যেক নামাজে নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজে সূরা ফাতিহা পড়া হবে না ওর নামাজ হবে না। প্রত্যেক রেকাতে সূরা ফাতিহা, প্রথম 4 রেকাত সুন্নাত পড়লাম, তাতে সূরা ফাতিহা 4 বার, ফরজ পড়লাম 4 রাকাত 4 বার, 2 রেকাত পরে সুন্নাত পড়লাম আরো 2 বার, তাহলে শুধু জোহরে পড়লাম 10 বার, আসরে পড়লাম 4 বার, মাগরিবে পড়লাম 5 বার, এশারে পড়লাম 7 বার, ফজরে পড়লাম 4 বার। যদিও নাফল না পড়ি, তবে অন্তত এতবার একটা সূরা 24 ঘন্টায় পড়া যায়, প্রত্যেক নামাজে দোহরিয়ে দোহরিয়ে পড়া যায়। এই জন্য এই সূরার নাম হলো সূরা সাবএ মাসানি, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়নেওয়ালা সূরা। এই সূরার নাম হলো সূরা শিফা, বেমারির ওষুধ।
কি ওষুধ আছে? এই সূরা 100 বেমারির ওষুধ। তবে আমি MBBS নয়, সব নাম বলতে পারবো না, তবে দু চারটা আপনাকে বলি। এক নাম্বার, এই সূরা হাদিসের দলিল হিসাবে 20 নামা ওষুধ। 20 নামা সূরাইটা, ওরে সুবহানাল্লাহ, 20 নামাইতে দেখেছি।